তো মানডে সকালটা স্টার্ট করছে হচ্ছে একদম আমার ডেইলি রুটিনের মতো জিম যাওয়া থেকে, যেখানে আজকে আর সারাদিনে বলতে গেলে একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব। আজকে ট্রেন করেছিলাম হচ্ছে চেস্ট অ্যান্ড শোল্ডার, যেখানে ফার্স্টে ইনক্লাইন মেশিন চেস্ট প্রেস মারার পর এখানে ফ্ল্যাট বেঞ্চ প্রেস মেরে নিলাম। চেস্টের লাস্ট এক্সারসাইজের মধ্যে এখানে আমি মেরে নিলাম হচ্ছে পেক ডেক ফ্লাই। বাকি শোল্ডারে হালকা পেন থাকার কারণে আজকে অনলি শোল্ডার প্রেসই মেরেছিলাম। ডেলিকার রুটিনের মতো ওয়ার্কআউট কমপ্লিট করার পর একটু হালকা ফুলকা 15 মিনিটের জন্য সাইক্লিং করে নিলাম। বাকি এখন সাইক্লিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন বাড়ি চলে যাই। এখন আমি চলে এসেছি হচ্ছে দুপুরবেলা ডিরেক্ট লাঞ্চ প্রিপারেশন নিয়ে। আজকে প্ল্যান করলাম যে বানাবো হচ্ছে দহি চিকেন। তো তার জন্য চিকেনের উপর অনেকটা পরিমাণে দই দিয়ে এর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। বলতে গেলে মেন মশলাটা গোলমরিচটাই, আর তারপর লাস্টলি আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে শাহি গরম মশলা। নেক্সট একদম কিছুটার মতো নুন অ্যাড করে দেওয়ার পর উপর থেকে অ্যাড করে দিলাম হচ্ছে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা অবশ্যই একটু বেশি পরিমাণে অ্যাড করে দিতে হবে। দেন তারপর এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে মোটামুটি 2 ঘন্টার জন্য এগুলোকে এখন রেস্ট করতে ছেড়ে দেবে। এখন আমি তার পাশে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 3 টেবিল স্পুনের মতো একটু পড়া তেল, এবং তার উপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে একটু চপড অনিয়ন। বাকি পেঁয়াজগুলো একটু ক্যারামেলাইজ হওয়ার জন্য উপর থেকে একটু নুন অ্যাড করে দেবো। দেন যখন পেঁয়াজগুলো সব ক্যারামেলাইজ হয়ে যাবে তখন তার উপর থেকে চিকেনটাকে আমি অ্যাড অন করে দেবো। বাকি দেখো চিকেনটা মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেশন খুবই দরকার। আর তারপরে বেশি কিছু না, জাস্ট একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। ভালো করে একদম পুরো চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর উপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে আরো কিছুটা পরিমাণে আমি এক্সট্রা দই। দইটা অ্যাড করার টাইমে ফ্লেমটা যদি বন্ধ করে দাও তো বেটার হবে। লাস্ট একটু এক্সট্রা গার্নিশিং করার জন্য এর উপর থেকে একটু কসুরি মেথি অ্যাড করে দেবে, যেটা অ্যাড করার পরে ফ্লেভারটা অবশ্য আরো ডাবল হয়ে যাবে। এখন রেডি হচ্ছে আমার এখানে দহি চিকেন। আর এটা অবশ্য বলতে গেলে ভাতের সঙ্গে আমি খেয়েছিলাম, বাট তোমরা অবশ্যই এটা পরোটার সঙ্গে ট্রাই করে দেখবে, জাস্ট খেতে অ্যামেজিং লাগবে পরোটা দিয়ে। আজকে দুপুরবেলা একটু হালকা ফুলকা ঘুমিয়ে রেস্ট নেওয়ার পর বিকেল আজ একটু পড়তে বসে গিয়েছিলাম। অনেক টাইপের নোটস লেখা বাকি ছিল, ইভেন অ্যাসাইনমেন্টও বাকি। এখন বাইরে তাকিয়ে দেখি যে বাইরে আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়তে লেগেছে, একদম পুরো দারুণ একটা ওয়েদার হয়ে যাচ্ছে। এত সুন্দর ওয়েদারে কিছু হালকা ফুলকা খাওয়ার জন্য এখন চলে এলাম হচ্ছে একটু পপকর্ন খাওয়ার জন্য। সব থেকে ইজি ওয়েতে পপকর্ন বানানোর জন্য একটু পপকর্নের থেকে তো বেস্ট ওয়ে তো আর কিছুই হয় না। তাই আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর রাতের জন্য একটু পপকর্ন খেয়ে নিই। বাকি আজকের ভিডিও ছিল এতটাই, আবার দেখা হবে কালকে একটা নিউ ভিডিওর সঙ্গে। বাই।